পাগলামি কবে বন্ধ হবে বলো তো? হ্যাঁ, আমি তোমাকে বলে দিছি না ক্লিয়ারলি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আমি কি তোমাকে নিষেধ করছি বিয়ে করতে? তুমি বিয়ে করে ফেলো। আমি তো তোমাকেই বিয়ে করব। আমি তো বিয়ে করব না। এটা কেমন কথা সজে? তুমি প্রেম করবা কিন্তু তুমি বিয়ে করবা না। আচ্ছা, মানে প্রেম করলে বিয়ে করতে হবে, মানে এটা কোথায় লেখা আছে আমাকে বলবা একটু? মানে বিয়ে করা ছাড়া প্রেম করা যাবে না? আমি তো তোমাকে বললাম, তোমার যদি কোনো ছেলেকে পছন্দ হয় তুমি বিয়ে করে ফেলো। আমার কাছে তোমাকে ভালোবাসা, সেটা তো আমি তোমাকে আজীবন ভালোবেসেই যাব। আর এমন তো কোনো কথা নেই যে বউ ছাড়া কাউকে ভালোবাসা যাবে না। আর ভালোবাসা মানে যে একই ছাদের নিচে থাকতে হবে, একই পাতিলে খাবার খাইতে হবে, বিষয়টা তো তা না। আমি যদি অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলি তাহলে তোমার সাথে আমার এই সম্পর্কটা থাকবে না, তোমার সাথে আমার কোনো কন্ট্যাক্ট থাকবে না, দেখা হবে না, কথা হবে না। এটা কি তুমি বুঝো না? তানিয়া, দেখা হওয়াটা জরুরি না, কথা হওয়াটা জরুরি না, জরুরি হচ্ছে প্রেমটা। প্রেম, এই প্রেমটাই তো মানুষের থাকে না। প্রেমই যদি না থাকে তাহলে এই দেখা হওয়া কথা হওয়া দিয়ে কী হবে বলো? আসো, প্রেম এমন একটা জিনিস যেটা আমি তোমাকে সারা জীবন করে যাব। আর প্রেম করার জন্য নির্দিষ্ট কোনো ব্যাকরণ প্রয়োজন। একদম চুপ থাকো, তুমি একটা কথা বলবা না। তুমি তো পাগল ছিলাই, বাট তুমি না সেলফিশ একটা পারসন। তুমি শুধু নিজের কথা চিন্তা করো, আর যে মানুষ শুধু নিজের কথা চিন্তা করে সে কখনো ভালো প্রেমিক হতে পারে না। আমি বুঝে গেছি, আমি যদি অন্য কাউকে বিয়ে করে ফেলি তোমার কিচ্ছু যায় আসবে না, তাই না? না শুনো, আমার কথাটা ঠিক বোঝো না এই বিষয়টা। এখানে প্রেমটা ইম্পর্টেন্ট, আর কিচ্ছু না। কোনো কথা বলবা না। কি রে তানিয়া, কি হয়েছে তোর? কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে? কিছু আরিবা, চোখের পানি লুকালেও মনে কষ্ট লুকাবি কেমন করে? হ্যাঁ, কথা বলতে গেলে যদি বুক কাঁপে, সে কষ্ট কি লুকানো যায়? বলবি তো, বল না কি হয়েছে? সজীব ও আমাকে বিয়ে করতে পারবে না মা। ও আমাকে বলে দিয়েছে ওনাকে আমাকে বিয়ে করতে পারবে না। ও আমাকে ভালোবাসে কিন্তু আমাকে বিয়ে করতে পারবে না। ও আমাকে বলে তুমি অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলো, তুমি অন্য কোনো ছেলেকে বিয়ে করে ফেলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তোমার বিয়ে করতে পারবো না। আমি তোমার একতরফা ভালোবাসি। মা বল, এটা কোনো কথা হইতে পারে? এটা কোনো কথা হইতে পারে মা? এতদিনের সম্পর্কের সাথে আমি কেমনে থাকবো ওরে যারা? আমি একটা মুহূর্ত চিন্তা করতে পারি না ওরে যারা। মা, আমি ওরে যারা বাঁচবো না। ও বলতে চাও আমাকে বিয়ে করতে পারবে না। কালকের ঘটনাটাও এখনো পর্যন্ত কেউ হজম করতে পারি নাই। তোর ভাই যদি কালকে ওকে খুঁজে পেত তাহলে তো ওকে মেরেই ফেলতো। এখন যদি বিয়ের কথা বলি তাহলে তো তুল কালাম কাণ্ড করে ফেলবে। সজীব আমার সাথে কেন এমন করতেছে মা? ও তো আমাকে ভালোবাসে বলছে। আর একটা কথা বলবি না ওকে নিয়ে। মাসুম যদি শুনতে পারে একদম রেগে যাবে, খুব রেগে যাবে। রেগে যাবে? তখন আমি কি করব? মাসুম তোর ব্যাপার নিয়ে একটা ছেলের সাথে কথা বলছে আর কি। খুব ভালো ছেলেটা, ইঞ্জিনিয়ার, দেখতেও খুব সুন্দর, ভালো ফ্যামিলির। ওরা কালকে আসবে তোকে দেখতে। তুই এখন সজীবের কথাটা ভুলে যা। হ্যাঁ, কেমন কথা বলতেছো তুমি মা? কি বলতেছো এগুলা? আমার সিদ্ধান্ত আমাকে জিজ্ঞেস করছে একবার আমি এটা চাইতেছি কি চাইতেছি না? আমার মতামতের কি কোনো ভ্যালু নাই? হ্যাঁ, আমি একটা সম্পর্কে ছিলাম মা, একটা ছেলেকে আমি ভালোবাসি। হ্যাঁ, আমি বুঝতেছি ওর সাথে এখন আমার সম্পর্কটা ভালো যাইতেছে না, কিন্তু তার মানে এই না যে এখনই তুমি আমাকে বিয়ে দিয়ে দিবা। আমাকে নরমাল হইতে একটু সময় দেওয়ার দরকার ছিল না তোমাদের? নিজেদেরটাই বোঝো, শুধু আমারটা বুঝবা না তোমরা, কখনো বুঝবা না। পৃথিবীর বিখ্যাত প্রেমিকরা কেউ কখনো বিয়ে করেনি, এসব অবশ্য তুমি বুঝবে না।
কিরে এটা ওই ছেলেটা না? হ্যাঁ ভাই, কাপটা রাখো তো, রাখো। হয়েছিল তো ভাই, এটার ভাই আগে ভাই। দাঁড়া, না না না, জি বলেন। কই যাস তুই? তানিয়ার বাসায়। তানিয়ার বাসায় যাবি, ভালো কথা, তোর হাতে ফুল কেন? ও আজকে তানিয়ার জন্মদিন, তাই ওকে উইশ করতে যাচ্ছিলাম। এই এলাকায় যে তোরে আমি আবার দেখছি, খবরটা টাকা ফুল নিয়ে আসছি। ও ভাইও, আরে ভাইও কম না, আমনে ঘটনা তো ঘটে গেছে ভাইও। ও ভাই, কি হইলো এরকম চিল্লাইতেছস কে? ভাইও মুগো নিলে আইতেছিল, ওরে পিড়াইয়া পাঠায় গেছে। মানে হইছে কি, মুই ওই গেটের মধ্যে দায়িত্ব পালন করতে আছি, দেখেছে হালকা সিলেন শব্দ হইতে আছে, মুই ঘুর ফিরে তাকাইয়া দেখি মুগো নিলে ওই পোলাটা পেটাইয়া দিছে। কোন পোলাটা? ওই পোলাটা। আরে কোন পোলা সেটা তো কবি। ওই মুগো আপারে ভালো চুপ মানে ডিস্টার্ব করে ওই পোলাটা। ওই পোলা হ্যাঁ, ঠিক কইতাছস তো? মুই অ্যাকসেপ্ট ঠিক কইতে আছি, মুই 200 দিয়ে দেখছি ভাই ভাই। হ্যাঁ বলো। হেই, তুমি কি এখন আমার বাসা নিচে আসো? হ্যাঁ আসি। এখন আমার বাসা নিচে থেকে যাও প্লিজ। কেন? আরে সজি, বাসা নিচে থেকে যাও, বেলি রোডের দিকে যাও, আমি আসতেছি। আর তুমি যদি এখনই না গেছো না, আমি কিন্তু আসবো না। ওকে ওকে, জলদি যাও। কো ভাইও এখানে তো ছিল, মুর্দারে মনে হইতে আছে ভাগ্যি গেছে। ভাগ্যা যাইব কই? এইবার ওরে খুঁজা বাইর করে তারপরে পিটাম। একটা জিনিসের একটা সীমা থাকে, সীমা অতিক্রম করে ফেলাইছে। ওরে পিটাইয়া আর পাগলামি সব বাইর করে দিবি। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই কইছেন, মাইরে নিতে কোনো অসুখ নাই ভাইও। এত কথা কাউকে যখন ছিল তোর ধরতে পারো নাই? সজীব, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সজীব। অফিসার, কিরে ভাই, তুই ওরে ফুল দিতে চাইলি আর তরেও ধরায় দিল। তুই ইচ্ছা করলেন তো পলাও যাইতে পারতি, গেলি না কিনলি গা? পালাবো কেন? আমি তো ওরে ভালোবাসি, ও যা বলে আমি তাই করি। ও দৌড়াইতে বলে দৌড়াই, দাঁড়াইতে বলে দাঁড়াই, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এখন ভিতরে যাইয়া ভালোবাসা মজাটা বুঝবি ভালো কইরা, কেমনে বেরোনো যায়। মজা বোঝার কিছু নাই, একটু পরে ও আইসাই আমারে নিয়ে যাইব। দূর বেটা, কি যে কস। ও যদি তোরা সারাই তুই, তাহলে তোর ধরাই দিল কিনলি গা? প্রেম করছেন কখনো? হ্যাঁ করছি, প্রেম করে বিয়েও করছি, আলহামদুলিল্লাহ 2টা বাচ্চাও আছে। প্রেম কি আগের মতো আছে? বিয়ার পরে সব থাকে নাকি? রেগুলার লাইফ একটা অভ্যাসে পরিণত হয়। তাহলে আর প্রেম থাকলো কই? আপনার কাছে তাহলে প্রেম হইল গিয়া বাচ্চা পয়দা করা আর অভ্যাস যাপন করা, তাই তো? আরে ভাই, বিয়ার পরে সবকিছু শেষ হয়ে যায়। ভাই সালাম। ভাই ওয়ালাইকুম সালাম। আচ্ছা শোনো, এলাকার মধ্যে একটা পাগল ঘোরাফেরা করে, দেখলে আমার খবর দিবা। ভাই দেখতে কেমন? দেখতে তো সুন্দর, স্মার্ট, ভালো পড়াশোনাও করে, আবার ভালো মোবাইলও ইউজ করে। বিশাল বড় একটা বাইক লইয়া এরপর ঘুরে। হ্যাঁ, বাইক দিয়া পাগল ঘুরে? আমার তো মনে হইতেছে এখন আপনারা দুইটাই পাগল। কার বেটা? জানতে যা যা যা। এই যে পাইছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে পাইছি না? ওই পোলা আইছিল তোমার দোকানে,
এইদিক তাকা, এইদিকে আইছিল বলায়। ও হ্যাঁ আইছিল, ঘন্টা 2 আগে আইছিল ভাই। এরপরে যদি আহে আর যদি আমারে ফোন করে না কস ওই বলে তোর দোকানে আইছে, তোর দোকান ভাঙালাম। কি করুন ভাই? কমনি আসলে কমনি আপনার। কবি তো? জি ভাই। ভুল করবি না কিন্তু। জি ভাই। আয়। আর কোনো সময় ভাই করে না পাইলে মুরে কবা। দারোয়ান না সামসা। হ্যাঁ ভাই। সেন্ট্রি। ইয়েস স্যার। কালকে যে আসামিটাকে ধরছিলাম ওনাকে নিয়ে আসো। ওকে স্যার। কি ব্যাপার, কালকে ধরিয়ে দিলেন, আজকে জামিন দিয়ে যাচ্ছেন? সেফটি পারপাস। কালকে যদি বাইরে থাকতো তাহলে ওর ঝামেলা হতো। ও আচ্ছা। কি ওস্তাদ, বলছিলাম না? চলো। আপনি বসুন আগে। নিন, সাইন করুন। হ্যাঁ ঠিক আছে, এবার আসুন। যদি দাও ভরসা, এবার এলে ভরসা, তোমার সাথে ভিজবো খুব। কত আর গোপনে তোমায় দেখি স্বপনে, এবার দিতে চাই প্রেমে ডুব। যদি দাও ভরসা, এবার এলে ভরসা, তোমার সাথে ভিজবো খুব। কত আর গোপনে তোমায় দেখি স্বপনে, এবার দিতে চাই প্রেমে ডুব। দেখো আমায়, পড়ো আমায়, তোমার হয়ে আছি পুরোটা। সত্যি বলছি তোমাকে চাইছি, শুধু বুঝতে পারছি না শুরুটা। সত্যি বলছি তোমাকে চাইছি, শুধু বুঝতে পারছি না শুরুটা। কমফি মেডিপেডিক ম্যাট্রেস রিবন্ডেবল ফোম ও ফেল্টে তৈরি বলে শরীর থাকে ঠিক আর ঘুমও হয় আরামের। ভাই এটা কিসের ছবি? দুনিয়াতে যেমন এগুলো দেখিনি। তুই যেটাকে দুনিয়া ভাবিস সেটা দুনিয়া না, বস্তুগত অবস্তুগত সবকিছু নিয়ে কিন্তু দুনিয়া, বুঝছিস? আর এখানে আমি যেটা আঁকার চেষ্টা করতেছি এটা একটা ধারণা, বিমূর্ত ধারণা, অ্যাবস্ট্রাক্ট আর্ট। অ্যাবস্ট্রাক্ট আর্ট কি জানিস? না। এটা হলো এমন একটা শিল্প যেটা কোনো বস্তু বা কোনো দৃশ্যের প্রকৃতি রূপকে প্রতিস্থাপন করে। এটা এমন একটা ধারণা বা অনুভূতির অব্যক্ত প্রকাশ যেটা রং, আকার বা টেক্সচারের মাধ্যমে আবেগ বা চিন্তা ভাবনাকে প্রকাশ করে, বুঝছিস? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, আপনি এত সুন্দর করে বুঝাইলেন, কিন্তু বিশ্বাস করেন আমি না কিছুই বুঝিনি। মাঝে মাঝে না আপনার আমার পাগল মনে হয়, আপনি সুন্দর সুন্দর পশু পাখির ছবি আঁকবেন, এগুলো কি আঁকেন কিছুই তো বোঝা যায় না। তোর বোঝার দরকার নাই, তুই যদি এটা বুঝতেই তাহলে তুই আমার জায়গায় থাকতি। শোন। আরে আপু তুই বের হ, তোর ভাইয়ের সাথে কথা আছে আমার। যা। তুমি একটা কথা বলবা না তুমি। আমি যেটা জিজ্ঞেস করবো শুধু ওইটার উত্তর দিবা তুমি। তুমি কি আমাকে বিয়ে করবা কি করবা না? আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসতেছে। তো আসুক। আরে এটা তো ভালো খবর। আর যদি পাত্র তোমার কোনো কারণে পছন্দ হয়ে যায় তাহলে বিয়েটা করে ফেলো। বিয়ে তো তুমি করতেই, তাহলে দেরি কেন? তোমার বিহেভিয়ারে আমার কি মনে হয় জানো? আমার বিয়েটা খাওয়ার জন্য তুমি উতলা হয়ে আসো। আমি অন্য একটা ছেলেকে কেন বিয়ে করব? মানে সেটা তো তুমি করবে না কেন? তোমার তো করা উচিত। শোনো,
আমি না তোমাকে খুব স্ট্রেট কাট একটা কথা বলে দিই, আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করতেছি না। আমি যদি বিয়ে করি আমি তোমাকেই করব। আর তুমি এমন একটা ব্যবস্থা করবা যাতে আমার বিয়েটা ভাঙে, আর যদি না করছো আমি সুইসাইড করবো। আর না 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 শোনো আমার কথা শোনো, আমি শুধু সুইসাইড করবো না তো, আমি চিঠিতে লিখে যাব যে আমার সুইসাইডের জন্য তুমি দায়ী, আর তখন 14 শিখের ভিতর তুমি ঢুকবা, বিচারের মুখোমুখি তুমি হবা। তানিয়া শোনো, আমি আমার মনে হচ্ছে আমরা বিষয়টাকে কমপ্লিকেটেড না করি, এটা সামান্য একটা ব্যাপার, এটা ইজিলি সমাধান করা যায়। কিভাবে সমাধান করবো আমরা? কি সমাধান চাও তুমি? তুমি আমাকে বিয়ে করবা না, আমি এটা মেনে নেই, আর আমি মেনে নিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলি, রাইট? তোমার যাতে ওই ছেলের সঙ্গে বিয়ে না হয় সেই ব্যবস্থাটাই করবো। ছেলেটার ছবি দেখো। খারাপ না তো? আরে না, ফাইজলামি করতেছে। দেখি না, চিন্তা করো না, ছেঁচে দেবো। আর আমার বিয়েটা তুমি যদি না ভাঙতে পারছো তাহলে তোমাকে আমি ছেঁচে দেব। আচ্ছা, ছেলেটার ফেসবুক লিংকটা অ্যাটলিস্ট ইনবক্সে দিও। অফিস খারাপ না ভাই, এইখানে একটা মোনালিসার, এই পাশে একটা ভিক্টোরিয়ান লাগাইতে পারতেন। লিওনার্দো মোনালিসা কেন আঁকছে এটা নিশ্চয়ই আপনি অনেকবার শুনছেন, কিন্তু লিওনার্দো ভিক্টোরিয়ান কেন আঁকছে এটা আপনি জানেন? আপনি কার কাছে এসেছেন আর এগুলো আমাকে বলছেন কেন? আপনার সামনে যেহেতু বসে আছি তার মানে আপনার কাছেই আসছি, আর আপনাকেই বলতেছি। না মানে বলতে চাচ্ছিলাম যে যেহেতু আপনি পেশায় একজন ইঞ্জিনিয়ার, তাই ভিক্টোরিয়ান ওই তৈলচিত্রটা আপনার ভালো লাগতে পারে। আমার ভালো লাগা না লাগা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? কারণ আমার ভালো লাগা নিয়ে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে। আপনি আমার ভালোবাসাকে হত্যা করতে যাচ্ছেন, সেটা তো আমি হইতে দিব না। আপনার অফিসে এখন থেকে আমার ভালো লাগা মতো কাজ হবে। রফিক, ডেকে লাভ নাই, ওকে বেঁধে আসছি চেয়ারের সাথে। সরি, বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ। তানিয়াকে বিয়ে করবেন? দুই পরিবার সম্মত হয়েছে, এখন আমি চাইলে ডেটে ফিক্সড হবে। শুনেন, সবসময় সব কিছু চাইতে হয় না। হ্যাঁ, এই বিয়েটা আপনার করার দরকার নাই। কেন? কারণ তানিয়া আমার গার্লফ্রেন্ড, আর আমার গার্লফ্রেন্ডকে আরেকজন বিয়ে করবে ভাই, এটাকে আমি হইতে দিব বলেন? সহজ কথা ভাই। এখন আপনার গার্লফ্রেন্ডকে যদি অন্যজন বিয়ে করতে চায়, আপনি কি সেটা হইতে দিবেন? আপনি ওই লোককে বলবেন না যে আপনার গার্লফ্রেন্ডকে বিয়ে না করতে? খুব সিম্পল, রাইট? সেরকম আমার গার্লফ্রেন্ডকে আপনি বিয়ে করেন না ভাই, সহজ কথা। কিন্তু আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। এটা তো আপনার দুর্ভাগ্য, কিন্তু আমার তো আছে। তাই আমার গার্লফ্রেন্ড আমারই, আপনি কোনোভাবে তাকে বিয়ে করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা কি ভাই জানেন? আপনি তো দেখতে ভদ্রলোক, আর আমার গার্লফ্রেন্ড তানিয়া ও কোনোভাবেই ম্যারেজ মেটেরিয়াল না ভাই। ওর যে অবস্থা, আপনি তোকে সামলাতেই পারবেন না ভাই। শুনেন তো ভাই, ফ্রি গুড সাজেশন দিতেছি। আমার গার্লফ্রেন্ড আমাকে ছাড়া ঘরে বিয়ে করবে না। ওর মন প্রাণ ভালোবাসা সবই আমার কাছে। একটা বডিকে বিয়ে করে কি লাভ বলেন? ঠিক আছে, আমি ভেবে দেখব। এত ভাবাভাবির কিছু নাই তো, সিদ্ধান্ত তো আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি তানিয়াকে বিয়ে করবেন না। এখন এত কথা বলার পরও আপনার যদি তানিয়াকে বিয়ে করে খাইশ জাগে, তাহলে যান বিয়ে করতে। গিয়ে দেখবেন তানিয়া পালাইছে, তাও আমার সাথে। তখন আপনার মান সম্মান সব তো যাবেই, খোদায় মাঝখানে পড়ে এতগুলো টাকা আপনার খরচ হবে। দরকার আছে ভাই বলা? ওকে, আমি বিয়ে করছি না। ভালো সাজেশন। ভিক্টোরিয়ান লাগাইতে পারেন ভাই। যেই তোমাকে ডাকছে কাছে, অমনি আকাশ নীল, মন পাখিটা আঁকছে দেখি ইচ্ছে রঙের ঝিল।
আছে দেখেছি রামের ঝিল, শাপলা জলে মুখ ধুয়েছি, শুনবো কথার ফুলঝুরি। এবার আমার সাধ হয়েছে, করলে কারো মন চুরি, করলে কারো মন চুরি। কমফি মেডিপেডিক ম্যাট্রেস রিবন্ডেবল ফোম ও ফেল্টে তৈরি বলে শরীর থাকে ঠিক আর ঘুমও হয় আরামের। হ্যাঁ আর দিও না। কোথাও একটা ঝামেলা তো অবশ্যই হয়েছে, কথাবার্তা সবকিছু শেষ, তারপর ওরা আসলো না, বুঝলাম না ব্যাপারটা। ছেলের হয়তো পছন্দ ছিল না। ছেলের পছন্দ ছিল না নাকি তোমার মেয়ের পছন্দ ছিল না সেটা কিভাবে বুঝবা? আচ্ছা তুই সব সময় ওকে সন্দেহ করিস কেন? হ্যাঁ, ওই পাগলটার সাথে কি এখনো যোগাযোগ আছে নাকি তানিয়ার? জানি না। তো খাইতে ডাকতেছো না কেন? ডাকো। আর মা একটা কথা বলি তোমাকে, আমি যদি একবার ধরতে পারি যে এই পুরো ঘটনাটার পিছনে কে আছে, পিটায় চামড়া তুলে ফেলবে একবারে। তুই এখন খাতো। আয় তানিয়া, খেতে আয় না। বয়, এতবার ডাকতে হয় কেন তোরে? আচ্ছা মাসুম, ও তো তোর মতো না, ওর তো খারাপও লাগতে পারে, আর তুই যেইভাবে ভাবছিস সেটা তো নাও হতে পারে। আচ্ছা সরি, ওকে। শোন, যা হবার যখন হবার যেইভাবে হবার আল্লাহ যেইভাবে লিখে রাখছে ঠিক সেইভাবেই হবে, এর বাইরে কিচ্ছু হবে না। সো মন খারাপ করিস না, ওকে? মা, যেহেতু একবার পুরো ব্যাপারটা বাধাগ্রস্ত হয়েছে, আমার মনে হয় আমাদের আমিরও সাবধান থাকা উচিত। তানিয়ার আপাতত ঘর থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই, আর আমরা ওর বিয়েটা খুব সাদামাটাভাবে পারিবারিকভাবে বিয়েটা সম্পন্ন করে ফেলবো, কোনো লোকজন জানাজানির দরকার নেই। খা খা খা। পুরো দাও। রং তুলি দিয়ে শুধু একটা পেন্টিং না, একটা সামাজিক বিপ্লব ঘটায় ফেলা যায়। তুই যদি চাস তোর পেন্টিং দিয়ে মানুষের জীবন বদলাই দিতে পারবি। ভাই তাহলে একটা জিনিস বদলাই দেন। কি জিনিস? আব্বার মনটা বদলাই দেন যেন আম্মার কাছে চায়, আর আমার মনটাও বদলাই দেন যেন আব্বার কাছে চায়, আর শেষে আমার মনটা বদলাই দেন যেন আমি দুজনের কাছে যেতে পারি। আমি যদি জাদুকর হইতাম তাহলে সত্যি সত্যি এটা করে দিতাম। পৃথিবীতে ভালোবাসা খুব নির্মম, বুঝলি? ভাই আপনি তো সব আঁকতে পারেন, তাহলে একটু ভালোবাসাটা আঁকা দেখেন। সবার আগে আম্মা আব্বার ভালোবাসাটা আঁকেন, যেটা আমি কোনোদিন পাইনি। ঠিক আছে, এই যে তুই তোর মা বাবার কাছে যেতে চাস, এটাও ভালোবাসা। আর ভালোবাসা আঁকার জন্য কোনো শিল্পী হওয়ার প্রয়োজন হয় না, যেগুলো আঁকতে পারে তুইও পারবি, শুধু ভালোবাসার বোধটুকু থাকতে হবে। মন খারাপ করিস না, আমরা তো ভালোই আছি। তোর আব্বা মা তোর সাথে নাই, এটা তোর দুর্ভাগ্য, কিন্তু এটা নিয়ে যত ভাববি তত কষ্ট পাবি। ভাই অত সহজে তো কষ্ট পাই না। 8 নম্বর ব্রিজের ঢালে একদিন সারা রাত ভিজছি আর কান্না করছি। সকালে উঠে কাকেও বুঝতে দেয়নি যে আমি সারা রাত কাঁদছি। সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে আলো আধারে? সহজ লোকের মতো, তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর? কোন নিশ্চয়তা কে জানিতে পারে আর? শরীরের স্বাদ
কে বুঝিতে চায় আর প্রাণের আহ্লাদ সহজ লোকের মতো কে পাবে আবার? কিছু বুঝলি? না। জীবনানন্দ দাশের মতো একজন বিখ্যাত কবি বলেছেন, তুই হয়তো বুঝবি না, কিন্তু তোর সঙ্গে অনেক মিল। ভাই এবার বুঝছি। কি বুঝছিস? দামি জুতার মতন, পায়ের সাইজের সঙ্গে মিলে যায়, কিন্তু আর পড়তে পারি না। যা, দরজাটা খুলে দিয়ে তুই বাইরে যা। ভাই আপনি কেমন বুঝলেন কে আসলো? দরজা কিলানোর শব্দ শুনলেই তো বোঝা যায় কে আসছে। যা। ঠান্ডা মাথায় বলতে পারবা, সমস্যা নাই, আস্তে ধীরে সময় নিয়ে বলো। বাসায় এরকম ঝামেলা হয়, এটা কোনো বিষয় না। তুমি কি জ্যোতিষী? তোমাকে কে বলছে আমার বাসায় ঝামেলা হয়েছে? বাসায় ঝামেলা না হলে তো তুমি মানে মাথা গরম করে আমার কাছে আসতে না। তাহলে আমি চলে যাই। আরে না না, ঠান্ডা রাখো মাথাটা। বললাম তো, বলো কি হয়েছে, মানে কি, কোনো প্রবলেম? ভাইয়া আমার জন্য আরেকটা পাত্র দেখছে, এবার ফাইনাল। আমাকে বলে দিয়েছে যত দ্রুত সম্ভব আমার বিয়েটা এবার দিয়ে দিবে। তানিয়া, আমি কিন্তু একবার ফোন করে একটা বিয়ে ভাঙছি। এটা তো সবসময় করা যাবে না, তাই না? এটা তো উচিত না, মানুষ কি বলবে। আর তানিয়া, আমি তো তোমাকে বলছি যে আমি বিয়ে করবো না। হ্যাঁ, তুই তা করবি কেন? তুই তো বিয়েটা করবি না, কারণ তুই তো প্রতারক, তুই তো ঠকবাজ, চিটার, স্বার্থপর তুই একটা। তাই তুমি কিন্তু আমাকে এই ধরনের কথা বলতে পারো না, কিন্তু এটা ভুল। আমি তো তোমাকে আগে থেকেই বলছি যে আমি বিয়ে করতে পারবো না, মানে বিয়ে করলে ভালোবাসা থাকে না। একদম চুপ। এই ভালোবাসার শব্দটা না তোর মুখে না উচ্চারণ করবি না, তোর মুখে মানায় না এটা। তুই একটা বেঈমান। সব তোর সাথে না আমার সম্পর্ক এখানেই শেষ। তুই আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা পর্যন্ত করবি না। ও না করলে অসুবিধা নেই, আমি দূর থেকেই তোমাকে ভালোবাসবো। সজীব, তোকে না আমি খুন করে ফেলবো। তুই একটা পাগল, তুই একটা উন্মাদ, তুই আমার লাইফটা নষ্ট করছিস। আমি তোর চেহারাটা দেখতে চাই না, আমি তোকে দেখতে চাই না। তানিয়া, দাঁড়া। অপ্রয়োজনে একদম বাইরে যাবি না, আর যদি খুব বেশি প্রয়োজন হয় তখন প্রথমে আমাকে বলবি, তারপর যাবি। কেন মা, আমি কি বাচ্চা? না, তুই বাচ্চা না, তবে নির্বোধ। উলুবনে মুক্তা ছাড়াইতেছিস। বাপ, তুমি না একটু ঝেড়ে কাশো, ক্লিয়ারলি কি বলতে চাচ্ছ আমাকে সেটা বলো। মাসুম একটা ফ্যামিলির সাথে তোর ব্যাপারে কথা বলছে, তোর ছবি দেখাইছে, ওরা খুব পছন্দ করছে। হয়তো 2-1 দিনের মধ্যেই ডেট ফিক্স করে ফেলবে। কিন্তু তুই কোথায় যাস, কার কাছে যাস, সব তো আমি জানি। এখন ওইখানে যাওয়াটা একটু বন্ধ কর। এমন একটা চাল চুলাহীন ছেলের সাথে, আচ্ছা তুই যে ছেলেটা তোকে বিয়ে করতে পর্যন্ত চায় না, তার জন্য সারা জীবন চিরকুমারী থাকবি? এটা কোনো ছেলের ব্যক্তিত্ব হতে পারে? হ্যাঁ, কিন্তু মা, কোনো কিন্তু না। যে ছেলে তোকে বিয়ে করতে চায় না, কোনো দায়িত্ব নিতে চায় না, সে তো একটা সস্তা টাইপের ছেলে। আমি চাই না ওই সস্তার ছেলের সাথে তোর কোনো সম্পর্ক থাকুক। ওই কালপিটটা যদি তোর সাথে এই বাড়িতে আসে, আমি তো ওকে মেনে নিব না। আমি চাই না ওর সাথে তোর কোনো সম্পর্ক থাকুক। আচ্ছা, তোর কি কোনো আত্মসম্মান বোধ নাই? হ্যাঁ, যে তোকে বিয়ে করতে চাচ্ছে না, তার সাথে তুই সম্পর্ক রাখছিস কেমন করে? হ্যাঁ, কেমন করে রাখছিস তুই?
আমি রাখতেছি না মার, রাখতেছি না। ঠিক আছে, মেনে নিতে হবে না, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি যা বলবা, যেই ছেলেকে বিয়ে করতে বলবা আমি বিয়ে করব। ইনফ্যাক্ট আমি সরে আসছি, আমি ওই ছেলের থেকে সরে আসছি, আমি সবকিছু শেষ করে আসছি। হ্যাপি মা? সত্যি বলতেছিস? হ্যাঁ হ্যাঁ, সেলফিশ মা। আর কমিটমেন্টের কোনো দাম নাই। ও আমার লাইফে আসছিল আমার লাইফের সময়গুলো নষ্ট করার জন্য, আমার মেন্টালি টর্চার করার জন্য, আমাকে দুর্বল করার জন্য। যেটা ও করছে করে চলে গেছে। আমাকে বিয়ে করবে না মা, কখনো বিয়ে করবে না আমাকে। ঠিক আছে মা, ঠিক আছে। শোন, আবার সব কিছু নতুন করে শুরু কর। হ্যাঁ, কাউকে আসলে ব্লেম দিয়ে কোনো লাভ নাই। যত তাড়াতাড়ি ঘুরে দাঁড়ানো যায় ততই মঙ্গল। যা মা। নে, এতদিন পরে মায়ের কথা মনে পড়লো? ঝামেলায় থাকি মা, সময় পাইনি। ঝামেলায় থাকলে বুঝি মাকে ভুলে যেতে হয়? ভুলে গেলাম কি বললো? তোর মনে আছে কতদিন পরে আসলি? 3 মাস একই এলাকায় থাকিস, তারপরে মার কথা একটু মনে পড়ে না? আসতে ইচ্ছা করে না? মা, অনেক রাত হয়েছে, চল ঘরে যেয়ে কফি খাবি। হ্যাঁ চল। কমফি মেডিপেডিক ম্যাট্রেস রিবন্ডেবল ফোম ও ফেল্টে তৈরি বলে শরীর থাকে ঠিক আর ঘুমও হয় আরামের। জি জি, আমি আপনার কথা বুঝতে পারছি, তাই কিন্তু আমার এখানে একটা কথা বলার ছিল। আসলে বিয়ের আগে আমি কোনো বড় অনুষ্ঠান করতে পারবো না। দেখেন, আমাদের ফ্যামিলিটা অনেক বড়, ঢাকা আমাদের অনেক আত্মীয় স্বজন। এখন বিয়ের অনুষ্ঠান যদি করি, সবাইকে দাওয়াত দিতে হবে, আর সবাইকে যদি দাওয়াত দিতে যাই সেক্ষেত্রে অনেক সময় লাগবে। তাই আমরা চাইতেছি অনুষ্ঠানটা হয়ে যাক, বিয়েটা আমাদের পারিবারিকভাবে হয়ে যাক, তারপর আমরা একটা বড় করে অনুষ্ঠান করব। কি বলেন আপনি? সময় নিয়ে করে, কিন্তু করতেই হবে, কারণ আমাদেরও আত্মীয়-স্বজন আছে, তাদের তো আমাদের করতে হবে। জি জি জি, তাই ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। অবশ্যই আমরা বিয়ের পরে বড় করে একটা অনুষ্ঠান করব। জি ঠিক আছে, তোমার আমাকে সালাম জানাও। জি 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 জি, ভালো থাকবেন, ভালো থাকবেন। জি মা, এই মা, মা। কি রে, কি হয়েছে? মা, ওদের সাথে কথা হয়েছে। কি বললো ওরা? আমরা যা যা বলবো ওরা সব কিছুতে রাজি। শোনো, একটা কাজ করি, কি? আগামীকালকেই তানিয়ার গায়ে হলুদটা করে ফেলি। কাউকে জানানোর দরকার নাই, একদম আমরা ঘরে যারা আছি আমরাই থাকবো। আগে বিয়েটা হোক, তারপর একটা বড় করে অনুষ্ঠান করব। ঠিক আছে। আর মা, যেহেতু এর আগেও একবার হইল না, এবার যদি কিছু একটা হয় মা, তাহলে কিন্তু মানুষ চিন্তা করবে যে আমাদের তানিয়ার মধ্যে কোনো একটা সমস্যা আছে। তাই ভালো ভালো অনুষ্ঠানটা যদি শেষ করতে পারি তাহলে রক্ষা। ঠিক আছে, তুই এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুই চা খাবি? হ্যাঁ দাও, চা দাও।
কিরে বারবার কাকে ফোন করতেছিস? দেখ এখন কিন্তু আর ডিসিশন চেঞ্জ করবার কোনো সুযোগ নাই। টক দই কিন্তু ভালো দেখে কিনবি, কোনো বেজাইলা টক দই কিনবি না, বুঝছস? মা কি যা, কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। ঠিক আছে, চল চল। হ্যালো, পোলা পেন সব জায়গা মতো আছে তো? কোনো সমস্যা জানি না হয়, সাবধানে থাকিস। আন্টি আমরা একটু পার্লারে যাচ্ছি। ঠিক আছে যা মা, তাড়াতাড়ি চলে আসিস, দেরি করিস না। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম আন্টি, আমি তানিয়া। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পেরেছি, আমার ছেলে তোমার কথা বলেছে, আমি ওর মা। জি আন্টি আমি জানি। আন্টি সজীবকে একটু ডেকে দেবেন প্লিজ। আমি ওর কথার উপর আর কথা বলবো না, ও যা বলবে যেভাবে বলবে আমি সব মেনে নিব। আমি ওকে কখনো কিচ্ছুর জন্য ফোর্সও করবো না আন্টি, প্লিজ আন্টি। তুমি তুমি এসব কি বলছো? আন্টি আমি সজীবকে অনেক ভালোবাসি। আপনি আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন আমি আমার বিয়ের হাসর থেকে পালিয়ে এখানে এসেছি ওর সাথে একটু দেখা করার জন্য। আন্টি আমার হাতে না বেশি সময় নেই, আপনি ওকে একটাবার ডাকেন, আমি একটু কথা বলবো, ওর একটু দেখবো, দেখে চলে যাবো আন্টি প্লিজ প্লিজ। তোমার সাথে ওর আর কোনোদিন দেখা হবে না। আমার সজীব সবার দেখা করার উঠতে চলে গেছে। তুমি কি জানো না আজ 3-4 দিন ধরে সজীবের তুলিগুলোর প্রাণহীন হয়ে পড়ে আছে। আমার সজীব সবার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে গেছে। মেটাস্ট্যাটিক ক্যান্সারের সাথে যুদ্ধ করে আমার সজীব হেরে গেছে। তোমাকে একটা চিঠি দেবার আছে, দাঁড়াও। তুমি আমাকে খুঁজতে আসবেই, আমি জানতাম। এতক্ষণে হয়তো সত্যিটাও জেনে গেছো। বেঁচে থাকতে আমি যেটা তোমাকে জানাতে পারিনি, আমার যে বেলা ফুরিয়ে যাচ্ছিল, এই সত্যিটা জানার পর তোমার মন খারাপ হতো অবশ্যই। আর আমার প্রিয় মানুষটার মুখটা দুশ্চিন্তা যন্ত্রণায় শুকিয়ে যাবে, সেটা আমি মানতে পারতাম না।
তুমি কষ্ট পাবে আমার চোখের সামনে, আমি সেটা সহ্য করতে পারতাম না। হয়তো এখন তোমার মন খারাপ হচ্ছে, অনেক অনেক রাগ হচ্ছে নিশ্চয়। তবু ভালো, আমার সামনে তো আর হচ্ছে না। তুমি তুমি দ্রুত নিজেকে গুছিয়ে নিও তানিয়া। ক্যান্সারের কাছে হেরে গেলেও তোমার ভালো থাকাটাই আমার জীবনের সবচেয়ে বড় জয় হবে। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তোর কোলেতে বসাইয়া তোরে, কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে। তুই যদি আমার হইতি রে। গাছের বল হয় শিকড় বাগো, ও মাছের বল হয়